আজ দীর্ঘ 12 বছর পর প্রিয় মানুষটাকে দেখলাম। বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ডাক্তারের চেম্বারের সামনে। প্রচণ্ড ঘামতেছে আর অস্থির হয়ে অ্যাটেন্ডেন্সকে বলতেছে, একটু তাড়াতাড়ি করুন। 12 বছর পর থেকে একটু থমকেই গিয়েছিলাম। আর এমন জায়গায় দেখা হবে কল্পনা করতেও পারিনি। ওর অস্থিরতা দেখে আর থাকতে পারলাম না। দ্রুত উঠে গিয়ে তার দিকে যেতে লাগলাম। পরক্ষণেই মনে পড়লো, সে চিনে ফেলবে তো আমার। তাই দ্রুত পকেট থেকে মাস্ক বের করে পরে নিলাম। কাছে গিয়ে বললাম, আসুন আমার সাথে, আমি চেম্বারে ঢুকিয়ে দিচ্ছি। বাট ওর পাশে যাওয়ার সাথে সাথে শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেল। আর পারছিলাম না দাঁড়িয়ে থাকতে। তখন স্মৃতি আমার অতীত বলতেছে, কি হয়েছে আপনার, কিছু বলবেন? ওর বয়স এতদিন পর শুনে পাগল হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল চিৎকার দিয়ে বলি, আমি তোমাকে এখনো ভালোবাসি, কিন্তু সেটা সম্ভব না। এরপরে দ্রুত নিজেকে সামলে চেম্বারে ঢুকাচ্ছি, তখনই ওর জামাই চলে আসলো। সত্যি তো ওর জামাই অনেক সুন্দর, আর যাই হোক, আমার থেকে শত কোটি গুণ সুন্দর। এরপর ওদের চেম্বারে ঢুকিয়ে দিলাম, কারণ ডাক্তার আমার দুলাভাই, তাই সিরিয়াল ছাড়াই ঢুকিয়ে দিলাম। আর আমি বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর বের হয়ে স্মৃতি বলতেছে, অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আজকে অনেক দেরি হয়ে যেত। তারপর চলে গেল। আমিও একটা রিক্সা করে বাসায় চলে আসলাম। আরও জোরে কান্না করতে শুরু করলাম। হঠাৎ একটা নোটিফিকেশন আসলো। চেক করতে গিয়ে দেখি 3 বছর আগে বন্ধ হওয়া আইডির সবুজ বাতি জ্বলতেছে। একটা ছোট্ট মেসেজ, কি মনে করছো মাস পড়লে চিনতে পারবো না তোমায়? বিশ্বাস করেন, এই ছোট্ট একটি মেসেজ আমাকে চুম্বে মুচড়ে দিয়েছিল।